বল কি হয়েছিস বল। ঠাকুর চেয়েছিস? আমরা ম্যাচিং ঠিক ছোটু সবুজ পাঞ্জাবি পরতে হাই করে দে। গুড মর্নিং ফ্রেন্ডস, তো সবাইকে প্রথমে জানাই শুভ শারদিয়া। আজকের মহাসপ্তমী। আজকের আমরা সবাই যাচ্ছি হলো মামাবাড়িতে। মামাবাড়ি হলো ব্যান্ডেল, আর ব্যান্ডেল তো জানোই স্পেশাল ব্যান্ডেল চার্চ। তো ওখানে তো যাবোই, তোমাদের ওখানে চারিদিকটা সুন্দরভাবে ঘুরে দেখাবো। তাছাড়াও অনেক বছর পর যাচ্ছি আমরা মামাবাড়ি সবাই মিলে একসাথে। তো আশা করি খুব মজা হবে। আর কারা কারা যাচ্ছি, কিভাবে যাচ্ছি, তোমাদের সব কিছুই বলতে থাকবো। ব্লগটা এনজয় করতে থাকো। আমরা দুজনেই ওলাতে উঠে গেছি, দিদিদের রাস্তায় দাঁড়িয়ে আছে, ওদের পিক করব। এই যে আমি আর অনিতা। তো একটু ওলা নিয়ে ঝামেলা হয়েছে, তো মিটে গেছে। আমার আবার 150 টাকা চুনা লেগেছে। একসাথে রিশিডিউল করেছি, দুটো ওলা বুক হয়ে গেছে, এবার একটা ক্যান্সেল করতে হবে। করতে পারছি না, ক্যান্সেল করে তো চার্জ কাটবে। এবার ক্যান্সেল হলে চার্জ কাটবে, ওটা একটু সমস্যা হচ্ছিল। যাই হোক, মোটামুটি উঠে গেছি সোজা ব্যান্ডেল। তো চলো, রাস্তা তো তোমাদের দেখাতে থাকবোই। আর এখানে তো আর রাস্তা মোটো ব্লগের মতো দেখাতে পারবো না, যতটা পারবো দেখাবো। আর জ্যাম তো আশা করি পাবো, তবে সকাল সকাল জ্যাম পাওয়ার চান্সটা হয়তো একটু কম। তো দেখা যাক কি পাই। তো চলো এনজয় করতে থাকো। দেখো কারা চলে এসছে। আমরা ম্যাচিং ঠিক ছোটু সবুজ পাঞ্জাবি পরতে হাই করে দে। উচ্চকে পড়েছে। আমি করবো। তুই করবি? কর। এই দিদিরা চলে এসছে। হাই গাই। তোমরা কেমন আছো বলো? শুভ মহাসপ্তমী বলো বলো। বলবি না শুভ সপ্তমী? আমি বলে দিয়েছি তো। এই আমাদের জার্নি স্টার্ট হয়ে গেছে। এই আরেকজনকে দেখিয়ে দিই। বহুত তাড়াতাড়ি চলে এসছো আজকে, তুমি ভাবতে পারি ওলার আগে তুমি চলে এসছো। 5টা 5:30 উঠে বসে যাও। কি এবার এটা জানতে যে আমাদের চলছে, ওই জন্য তুই বলছিস সিলভার হলে এটা ভালো। ব্যান্ডেল ঢুকে গেছি। এই ব্রিজের নিচ থেকে, মানে রেল স্টেশনের পাশ থেকে যাচ্ছি। আর আমাদের এই পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে। মেনলি আমার আর দিদি ছোটবেলায় কিভাবে যেতাম, মানে তখনও জল জমতো, এখনো জল জমছে। আর এর প্রথম ফার্স্ট টাইম, আর বাকিদেরও ফার্স্ট টাইম। বুঝতে তোমার ঘুম হয়েছে? হ্যালো গাইস বলে দে। আবার ঘুমিয়ে পড়ো। আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবো। চলো, আমরা পৌঁছে গেছি এই ব্যান্ডেল চার্চ। এই দেখো আমাদের পিছনেই ব্যান্ডেল চার্চ। তো এখন আর দেখাচ্ছি না, আগে হলো মামাবাড়িতে যাব, তারপরে। তো এখন একটু যাচ্ছি সামনের দিকে হেঁটে হেঁটে, এই মিষ্টির দোকানে। এই উৎসবটা সামনে হেঁটে যাচ্ছে। তো চলো, ওয়েদার তো বেশ আজ ভালোই আছে। তো আমরা এই মৃত্যুঞ্জয় অ্যান্ড সন্স থেকে মিষ্টি কিনেই বেরোলাম। তো মিষ্টি কেনা হয়ে গেছে। ওই পারে ওই উৎসবটা হাঁটা মেরেছে, মানে গাড়িও দাঁড়িয়ে আছে। তো চলো আপাতত হেঁটে হেঁটে যাওয়া যাক গাড়ির দিকে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি। সাইডে পুজো হচ্ছে, কলাগড় মাঠ। এবার নামবো। হ্যালো গাইস, আমরা পৌঁছে গেছি। হ্যালো গাইস, আমরা পৌঁছে গেছি। চলো আগে মামাবাড়ি চলো। চলো আমরা ভিতরে যাই। চলো আগে এসে গেছি, এইবার ঢুকবো হলো। এই মাকে দেখে না, মা বাইরে চলে এসছে। চলো ভিতরে এবার যাওয়া যাক। মা বাড়ি চলে এসছি সবাইকে নিয়ে।
বাবা আমি আগেই বলে দিয়েছি উৎসবটাকে। চলো চলে এসো, চলে এসো। আমাদের মা বাড়িতে নিজস্ব করে দুর্গাপুজো হয়, আর যেটা আমার মামা মামি 25 বছর ধরে করে আসছে। আরে অঞ্জলিটা দে রে এবারে। আসা মাত্র আমরা প্রথমেই যেটা করলাম সেটা হলো অঞ্জলি দিয়ে দিলাম। আজকের হলো মহাসপ্তমী, কিন্তু এইবারে তো জানোই যে সপ্তমী অষ্টমী একদিনে, আমরা দিলাম হলো মহা অষ্টমীর পুষ্পাঞ্জলি দিয়ে দিলাম। এইবারে যাচ্ছি আরেকটা ফ্ল্যাটে, আরও কি কি করছি সব কিছু তোমাদের দেখাবো। আর এটা মানে মা বাড়িতে প্রায় 25 বছরের পুজো হচ্ছে, তো অনেক দিনের পুজো। একবার এসেছিলাম প্রায় 7-8 বছর আগে এসেছিলাম এই পুজোর টাইমে, আবার অনেক বছর পর এলাম। তো এইবারে একটা সুন্দর জিনিস হতে চলেছে পুচকেদের, তো তোমাদের দেখাতে চলেছি। এই কি হয়েছে? দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, দুজনকেই দেখা যাচ্ছে। বল কি হয়েছিস বল। ঠাকুর চেয়েছিস? চলো 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 চলো। তো এখন আমরা যাবো হলো আজকের মেন সবচেয়ে ভালো, যে ওদের এখন কুমারী পুজো হবে। তো কুমারী পুজো দেওয়ার জন্য ওই ফ্ল্যাটে যাবো আমরা। এই নতুন ফ্ল্যাটে এসেছি, ড্রেস চেঞ্জ এইসবের জন্য ড্রেস চেঞ্জ করলো, তো এবার আবার কুমারী পুজোর জন্য ওই ফ্ল্যাটে যাবো। চ ফটো তুলে নি কটা সুন্দরভাবে। এবার বলো পুজো হবে তোমাদের। হ্যাঁ চলো, তাই তো। না না আমি ওলা করে এসেছি। হ্যালো গাইস, আরে রুশো হাই স্মাইল ই ওম ওইং সিদ্ধ জয়ায় পূর্ব বক্তায় ওইং জয়ায় উত্তর বক্তায় ওম ওইং হিং সিং কালিকে দক্ষিণ বক্তায় নমঃ। দিলেন শিখায় বসর সাবধান সুরেশ্বরী মায়ের মাহাতে গড়টা ফেলে দাও। মা আমাদের এই পোজ দিচ্ছে, মা আমাদের এই পোজ দিচ্ছে। মডার্ন মা। যুগের সাথে তো চেঞ্জ হতে হবে। চেষ্টা করেছি, বসেনি। ফাইনালি দুপুরে খাওয়া দাওয়া করে তোমাদের দেখালাম। এবারে আমরা সবাই মিলে ফ্যামিলির সবাই মিলে চলে এসেছি ব্যান্ডেল চার্চ। তোমাদের বলেছিলাম সকালবেলা যে ব্যান্ডেল চার্চ যাব, তো
ঘড়িতে সময় হয়েছে এখন এই 4টে, আর আমরা চলে এসেছি ব্যান্ডেল চার্চে। তো তোমাদের সুন্দরভাবে ঘুরে দেখাইতে হবে চারিদিকটা ব্যান্ডেল চার্চে। কোনো প্রবেশ মূল্য নেই, আপাতত এন্ট্রি ফ্রি। আমরা ঢুকে গেলাম এই ব্যান্ডেল চার্চ। হ্যালো গাইস, ব্যান্ডেল চার্চ কেমন লাগছে? তো প্রায় অনেক বছর পর আমি এলাম। এর আগে তো বছর বছর প্রায়ই আসতাম, প্রায় বলতে গেলে 8-10 বছর হয়ে গেছে ব্যান্ডেল চার্চ আসেনি। কম করে 8 বছর তো হয়ে গেছে ব্যান্ডেল চার্চ আসেনি। অনেক বছর পর এলাম, তো চারিদিকটা তোমাদের সুন্দরভাবে ঘুরে দেখাবো। এর আগে অনেকবার ভেবেছিলাম যে ব্যান্ডেল চার্চে রাইড করে আসবো, সেটা কোনোভাবে হয়ে ওঠেনি টাইমের জন্য। এছাড়া অন্য জায়গায় অনেকবার গেছি, কিন্তু মানে ব্যান্ডেল চার্চ আর এসে হয়নি। এই হয় না যে মানে নিজের লোক আছে তাও আসা হয় না, এই রকম ব্যাপার। তো যাই হোক, তো আজকের তো পুরো গ্রুপ ফ্যামিলি সবাই মিলে এসেছি। আর খাওয়া দাওয়ার পর থেকে তো আড্ডা মারা, গল্প করা সব কিছু হচ্ছিল, সবাই মিলে মজা করছিলাম। তো এইবারে ব্যান্ডেল চার্চটা সুন্দরভাবে ঘুরে দেখাবো। এই যে আমার বড় জামাইবাবু আসছে। সবাই দেখো ম্যাক ব্লগ আর সাবস্ক্রাইব করো। দেখেছো, সবাই বলছে তোমরা কেন করছো না, জলদি করে না। তো চলো এবার ভিতর দিকে তোমাদের নিয়ে যাই। চার্চ ঢোকার পরে একটা জিনিস যেটা খুব সুন্দর লাগে, মানে ঢোকা মাত্র একটা সুন্দর ঠান্ডা হাওয়া, মানে চারিদিকটা। তো চলো তোমাদের একটু চারিদিকটা সুন্দরভাবে ঘুরে দেখাই। আর বাকিরা পিছনে সব আসছে ওই পারে। কি রে, কি কিনলি? এটা কি কিনেছিস? এই আর মাথায় ওটা কি পরেছিস? দারুণ লাগছে তো। পরিস এসেছো? ওয়াও, তোমার কি দারুণ লাগছে। এ আমায় দিবি খেলনাটা? দিবি না? দে মামাকে দে। কেমন করলি? এইবারে কোথায় যাবো আমরা? বাইরে যাবো, চলো। আমরা সুন্দরভাবে চারিদিকটা ঘুরলাম, শুধু চার্চের ভিতরে যেতে পারিনি, ভিতরে কাজ হচ্ছে। এই দেখো সিম্বা বড় হয়ে গেছে, দিদির ছেলে। কেউ বলবে? এই তো দেখবি, এনে ধর ধর। তো কেমন লাগলো ব্যান্ডেল চার্চ? অনেক দিনের ইচ্ছা ছিল, তো আজকে ফাইনালি ব্যান্ডেল চার্চ দেখা হলো। বৃষ্টি পড়ছে, সুন্দর। একটু টাইম এক্সট্রা নিয়ে এলে ভালো হতো। তবে আজকে চার্চের ভিতরে যে জায়গাটা প্রেয়ার হয় সেই জায়গাটা এমনি ঢুকতে দেয়, ওখানে ভিডিও করা যায় না, কিন্তু আজকের হলো এমনি মেনটেনেন্সের কাজ হচ্ছে বলে বন্ধ আছে, তাই ভিতরে আমরা ঢুকতে পারিনি। তো চলো এবার আমরা চার্চ থেকে বেরোবো, মামাবাড়ির দিকে যাবো। চার্চ থেকে বেরিয়েই শুরু হয়ে গেছে ফুচকা খাওয়া, কিন্তু নতুন স্টাইলে। দেখো একটা, 5টা খাবে, তুই একটা খাবি। আমি 15টা খাবো। এই তুই ছোটে কটা খাবি? তুই 3টে খাবি? এই দে 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 3টে, ঠিক আছে। আমরা সবাই মিলে চা খেতে বেরিয়েছি সন্ধ্যেবেলা, চিল্লার পার্টিরা। এই যে আমাদের মেন মানুষ, এই চা পায়নি আর দেবে না। এই তুই কি খাচ্ছিস? 10টা নিয়ে যাই বলো। এটা কি চা খাচ্ছিস? নিয়ে যাবে কিসে?
এখন এই মামাবাড়ির ব্যালকনি থেকে এত সুন্দর ভিউ এনজয় করছি আর ঠান্ডা ঠান্ডা হাওয়া উপভোগ করছি। রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা একটু বেরিয়েছি হলো আইসক্রিম কিনতে। তো রাতের ব্যান্ডেল শহর এটা দেখো। তো এখন চলছে এই আমাদের আইসক্রিম কেনা। 11:30 বাজে, আমাদের চলছে এখন আইসক্রিম খাওয়া। আইসক্রিম কিনে নিলাম। না আমার আর দিস না ভাই, আমি আইসক্রিম খাবোই না, এই একটাই জোর করে খাচ্ছি। গুড মর্নিং ফ্রেন্ডস। তো কালকের রাতে তো দেখালাম সবাই মিলে আমরা কতটা মজা করলাম, মানে মাঝ রাত অবধি সবাই মিলে আড্ডা মেরে তারপর ঘুমিয়েছি। তো আজকের এখন ঘড়িতে সময় হয়েছে এই 6:45। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, আর বাকিটা তো আমার আগে মানে ঘুম রাতে হয়নি। এত মানে পাড়ার পাশেই এইরকম পুজো হচ্ছে, তোমরা আওয়াজ শুনতেই পাচ্ছ। তারপরে মামাবাড়িতে পুজো হচ্ছে, তো মামাবাড়ির ওই ফ্ল্যাটে পুজো হচ্ছে। আমি এবার যাব, অনিতা দিদি বাকি মাস্তুতো দিদিরা সবাই চলে গেছে। তো এবার চলো ওখানে তোমাদের পুজোটা দেখাই কত সুন্দর হচ্ছে। তো আর কি বলবো, এতদিন পরে সবাই মিলে একসাথে থেকে আড্ডা মেরে মানে জমিয়ে মজা করেছি। তো এবার তোমাদের তো কিছুটা দেখালাম, এইবার চলো ওই ফ্ল্যাটে যাই, তোমাদের সাথে আবার কথা বলছি। সকালের আমাদের এই টিফিন চলছে, গরম গরম লুচি। ঘুম হয়েছে? ঘড়িতে সময় হয়েছে এখন 9:30। আর আমরা এই মামাবাড়ি থেকে বেরোচ্ছি প্যান্ডেল থেকে। মানে দারুণ একটা সময় কাটালাম এখানে সবাই মিলে। তার থেকে বড় কথা, এখান থেকে আমরা এসেছিলাম ওলা করে বারুইপুর থেকে ডাইরেক্ট, কিন্তু এখানে পাচ্ছি না, যাই না এখন অ্যাভেলেবিলিটির সমস্যার জন্য। আমরা আপাতত ট্রেনে করেই যাব। আপাতত এখান থেকে টোটো করে যাব স্টেশন, তারপর যাব হলো হাওড়া থেকে, দেখা যাক, আশা করি ওলা ধরে নেবো, সেটা কোনো বড় কথা নয়। তো এই আমরা সবাই বেরিয়ে পড়েছি। এই যে মামা বলছে আসছে, এইটা এখন কাজ চলছে ফ্ল্যাটে পুরোটাই। তো চলো, দারুণ তো সময় কাটালাম সবাই মিলে। আর তোমাদের আরেকটা জিনিস জানিয়ে দিই, সবাইকে শুভ অষ্টমী নবমী। এখন নবমী পড়ে গেছে, সকালে ছিল অষ্টমী। তো চলো ব্লগটা এনজয় করতে থাকো। কেমন লাগছে ট্রেনে? আগে উঠেছিস? ভালো লাগছে? ফার্স্ট টাইম ট্রেন, কেমন লাগছে? ভালো লাগছে ট্রেন। হাওড়ায় পৌঁছে
অনেক কষ্টে আমরা পেয়ে গেছি ওলা। তো এবার বাড়ির পথে সবাই মিলে। ব্লগটা যারা যারা এনজয় করেছো আশা করি সবাই। তো এখানেই শেষ করছি। তো আবার রাতে বেরোনোর প্ল্যান আছে, তোমাদের দেখাবো শর্টসে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা।